এই গরমে শেষ পাতে যদি হয় এই রকম ঠান্ডা ঠান্ডা আম দই, আমার মনে হয় খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। সামনেই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ঠান্ডা ঠান্ডা রিচ ক্রিমি আম দই। যারা প্রথমবার ট্রাই করবেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করলে একদম পারফেক্ট আম দই বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি টক দই। টক দই থেকে আমাদের জলটা একদম ঝরিয়ে নিতে হবে। টক দই থেকে জলটা ঝরিয়ে নিলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে দইটাও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। আমি একটা নেটের মধ্যে সুতির কাপড় নিয়ে নিয়েছি আর তার মধ্যে টক দইটা দিয়ে ঠিক এইভাবে আমি রেখে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ভারী জিনিস, যাতে টক দই থেকে সমস্ত জলটা বেরিয়ে যায়। দইটাকে একপাশে রেখে আমি নিয়ে নিয়েছি এখানে 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। এখানে ফুল ফ্যাট মিল্কটা ইউজ করলে দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে এখানে আমি বয়েল করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর দেখবেন দুধটা গাঢ় হতে শুরু করেছে। সেই সময় এখানে আমি অ্যাড করে দেবো 3 টেবিল স্পুন চিনি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও অ্যাড করতে পারেন, আবার এর থেকে কমও অ্যাড করতে পারেন। তবে এটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি। যেহেতু এর মধ্যে আমি আম ব্যবহার করব, তাই বেশি চিনি আমি ব্যবহার করলাম না। এখানে দুধটা শুকিয়ে কিন্তু অর্ধেক করতে হবে না, অর্ধেকের থেকে কিন্তু একটু বেশি পরিমাণেই রাখতে হবে। মানে মোটামুটি 1/4 কাপ শুকিয়ে নিতে হবে আর 3/4 কাপ কিন্তু এখানে থাকবে। হাই ফ্লেমে দুধটাকে গাঢ় করলে এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি লাগবে না। এখানে দুধটা বেশ যথেষ্টই গাঢ় হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে বন্ধ করে দুধটাকে একপাশে রেখে দিলাম। ততক্ষণে আমি করে নেব অন্যান্য কাজগুলো। আম দই বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। যে কোনো ধরনের আমই আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমগুলো কিন্তু মিষ্টি হলে ভালো হয়। যাই হোক, এখানে আমি আমটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এরপর আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি একটা মিক্সার জারে দিয়েই আমগুলোর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর আমের এই পিউরেটাকে আমি ঢেলে দিচ্ছি একটা নেটের মধ্যে দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে। তাহলে এর মধ্যে যদি কোনো চাঙ্কস থেকে যায় তাহলে কিন্তু সেটা নেটের মধ্যে আটকে যাবে আর একটা স্মুথ পেস্ট আমরা কিন্তু পেয়ে যাব। বা আমের মধ্যে যদি কোনো ধরনের আঁশ থাকে সেটাও কিন্তু আমরা আমের পাল্প থেকে আলাদা করে দিতে পারবো। আমগুলো যদি একদম নরম থাকে হাত দিয়েও কিন্তু চটকে আমের পাল্পটা বের করে নিতে পারেন। মিক্সার জার ইউজ না করলেও চলবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। অন করে আমের মধ্যে যে ময়েশ্চারটা আছে, মানে আমের মধ্যে যে জলো ব্যাপারটা আছে, সেটাকে কিন্তু শুকিয়ে নেব। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি, কিন্তু এটা যখন ফোটা শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। না হলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন আমের পাল্পটা কিন্তু ধীরে ধীরে ড্রাই হতে শুরু করেছে। এর মধ্যে থেকে জলভাবটা চলে গেলে টক দইটাও কিন্তু খুব ভালোভাবে জমবে। আর জলভাব থাকলে কিন্তু টক দইটা খুব একটা ভালো করে জমবে না। এখানে দেখতেই পাচ্ছেন আমের পাল্পটাকে আমি কতটা ড্রাই করে নিয়েছি, ঠিক ততটাই আপনাদেরকেও ড্রাই করে নিতে হবে। আমের পাল্পটাকে আমি একপাশে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন টক দই থেকে জলটা ঝরে কিন্তু টক দইয়ের পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে। এখানে মোটামুটি 1 কাপ থেকে 1.25 কাপ টক দই রয়েছে। টক দইটাকে এখানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা এখানে খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করে দেবো। পুরোটা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে এভাবে অ্যাড করব। আর টক দই আর ম্যাঙ্গো পাল্পটাকে খুব ভালো করে এখানে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি বারে বারে কিন্তু অ্যাড করছি অল্প অল্প করে। আবারও খুব ভালো করে আমি এখানে মিক্স করে দিচ্ছি। এইভাবেই একটা স্মুথ পেস্ট দেখুন আমরা কিন্তু পেয়ে যাব। এইভাবে করলে আপনাদের দইটাও কিন্তু ঠিক একদম এই রকমই পারফেক্ট হবে। দইগুলো জমানোর জন্য আমি এখানে মাটির পাত্র ব্যবহার করেছি।
তবে আপনারা চাইলে যে কোনো স্টিল বা সিরামিকের পাত্রতেও দইটা কিন্তু জমিয়ে নিতে পারবেন। ঠিক এই রকমই পারফেক্ট হবে। অল্প একটু টক দই নিয়ে আমি মাটির পাত্রের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে লাগানোর দরকার নেই। আপনারা চাইলে এই ক্ষেত্রে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। দই জমানোর ক্ষেত্রে দুধের টেম্পারেচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দুধের টেম্পারেচারটা এমন হতে হবে যে আপনি যখন দুধের মধ্যে আঙুলটা দেবেন তখন সেই গরমটা আপনার আঙুল যাতে সহ্য করতে পারে খানিকক্ষণ। সেই রকম গরম কিন্তু থাকতে হবে। বেশি গরম থাকলেও চলবে না, আবার একদম ঠান্ডা হয়ে গেলেও চলবে না। যদি মনে করেন মিক্স করার সময় দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে, তাহলে কিন্তু সেটাকে আবার হালকা গরম করে নেবেন। কিন্তু হাতে সহ্য করা যাবে সেই রকম গরম কিন্তু থাকতে হবে। এবার সবকিছুকে আমি অল্প অল্প করে একসাথে মিক্স করে নিচ্ছি। একেবারে সবকিছুকে কিন্তু আমি মিক্স করব না, অল্প অল্প করেই মিক্স করব। দেখতেই পাচ্ছেন একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে এসেছে। ঠিক এতটাই ঘনত্ব কিন্তু আপনাদের রাখতে হবে, সেটা অবশ্যই খেয়াল করবেন। একে একে আমি মাটির পাত্রগুলোর মধ্যে আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই রকম 5টা পাত্রে কিন্তু দই তৈরি হয়েছে। বেশ অনেকটা পরিমাণে দই কিন্তু তৈরি হয়েছে হাফ প্যাকেট দুধের থেকে। যাই হোক, এটাকে আমি একটু ট্যাপ করে নিচ্ছি। ওপরে ফয়েল দিয়ে আমি খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। এটাকে ঘরের এমন একটা জায়গায় রাখবেন যেখানে ঘরের তাপমাত্রাটা কিন্তু বেশি থাকে। আমি তো এটা কিচেনেই রেখে দিয়েছিলাম। ভালো করে ওপর দিয়ে আমি একটা টাওয়েলও চাপা দিয়ে দিয়েছিলাম। 8 থেকে 10 ঘন্টার পর অবশ্যই এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর জমেছে। আমি একটু উপুর করেও দেখিয়ে দিলাম যে এটা এত সুন্দর জমেছে, উপুর করার পরও কিন্তু পড়ে যাচ্ছে না। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, একদম ন্যাচারাল কালার এসেছে। ওপর থেকে আমি গার্নিশ করে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আর রোজ পেটালস দিয়ে। এটা কিন্তু টোটালি অপশনাল। তবে আমদই খাওয়ার সময় যখন ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ছে তখন কিন্তু সত্যিই দুর্দান্ত লাগছে। চলুন এটাকে এবার আমি কেটে সামনে থেকে একদম দেখিয়ে দেবো। দইটা হয়েছে একদম ক্রিমি আর স্মুথ। কাটার পরেও কিন্তু মোটেও জল ছাড়েনি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। সামনেই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী উপলক্ষে অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর বাড়িতে সকলে মিলে এনজয় করতে পারেন। একবার খেলে বারবার কিন্তু আপনাকে অনুরোধ করবে বানানোর জন্য। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।